বিয়া করছে এটাই বেশি, এটাই ভাগ্য বাস্তব। বিক্রি করে আবার দুই ভাই বোনটা লেখাপড়া করাইছে। আমি নিজে আমার নামটাও ভালো ওপেন লিখতে পারি না। আমার সিগনেচার দেখলে কি বলবেন যে এই মানুষের এই সিগনেচার। আমি লেখাপড়া করি না, এবার দুই ঘন্টা লেখাপড়া করাইছে, ওরা বাহির থেকে লেখাপড়া করাই আনছি। আর বইনে মাস্টার কথা কম বলো, আমি যেটা বলতেছি শুনতে দাও। আমার একজন বিয়া করছে এটাই বেশি, এটাই ভাগ্য বাস্তব। বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে মেনে নিচ্ছেন না সন্তানকেও। ওয়ারিশ থেকে বঞ্চিত করেছেন বাবা। ৩৫ বছর বয়সের এই বোনটিকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না বাবা মা। গার্মেন্টসে চাকরি করার সময় সহকর্মী একজনকে বিয়ে করে সংসার পাতিয়েছেন এই ভুক্তভোগী। বিগত দিনই অভাব অনটনে কাটলেও কোনোভাবেই খোঁজ খবর নেয়ার চেষ্টাও করেনি তারা। এই ভুক্তভোগী বোনটি পালিয়ে বিয়ে করায় তার বাবা অন্য ছেলেদেরকে নিজ জমি দলিল করে দিয়েছে। বাবা মায়ের কাছে এই মেয়েটি হয়তো বেশি ভুল করেছে, কারণ ২০ বছর যাবৎ এই বোনটিকে কোনো রকমের পরিচয় দেন না বাবা মা এবং ভাই বোন। অনেকবার বাবা মায়ের কাছে সম্পত্তির জন্য আসলেও বিভিন্ন কথা বলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। আপনি হয়তো কথা শুনে বুঝতে পেরেছেন এই বোনটির সাথে কেমন আচরণ করা হয় তার ফ্যামিলি থেকে। বিক্রি করে আবার দুই ভাই বোনটা লেখাপড়া করাইছে। আমি নিজে আমার নামটাও ভালো ওপেন লিখতে পারি না। আমার সিগনেচার দেখলে কি বলবেন যে এই মানুষের এই সিগনেচার। আমি লেখাপড়া করি না, এবার দুই ঘন্টা লেখাপড়া করাইছে, ওরা বাহির থেকে লেখাপড়া করাই আনছি। আর বইনে মাস্টার কথা কম বলো, আমি যেটা বলতেছি শুনতে দাও। আমার একজন বিয়া করছে এটাই বেশি, এটাই ভাগ্য বাস্তব। গার্মেন্টস ওয়ার্কারকে বিয়ে করায় তার ফ্যামিলি কোনোভাবেই তাকে মেনে নিতে পারছেন না। সেজন্যই তাকে ওয়ারিশ থেকে বঞ্চিত করছে তারই বাবা এবং ছোট ভাই। অতঃপর একটি আশ্বাস করে তাকে দূরে কোথাও অল্প কিছু জমি দিয়ে তাকে তাদের সম্পর্ক এখানে শেষ করবে। আমার বলছে যে ৫ লক্ষ টাকা নিতে হইব, নাইতো খাসের জায়গা নিতে হইব। ৬ শতাংশ খাসের জমি আছে, ওই খাসের জমি নিতে হইব, নাইলে ৫ লক্ষ টাকা নিতে হইব। নিলে নেও, না নিলে নেই। তখন আমি বলছি যে না, এই আমলে ৫ লক্ষ টাকা দিয়ে কিছুই হয় না। ১ শতাংশ জায়গাও আমি রাখতে পারবো না। আমার বাপে আমার দাদা